ভিড় বাড়ছে। এবার প্রচুর দর্শক এখানে। জায়গা তো তেমন শর্ট জায়গা, মানে মাঠটা বড়, চারিদিকে আমাদের গ্যালারি বানানো আছে। গ্যালারিতে যত মানুষ ধরছে সেগুলো আছে, তাই এই যত মানুষ বসে আছে তার দ্বিগুণ মানুষ এখন বেরিয়ে গেছে, দেখতে পারেনি। এটা আমার কোনো দোষ নাই, কারণ পরিস্থিতিটাই এখানে এমন আছে যে আমি একটা নির্দিষ্ট মানুষদেরই খেলা দেখাতে পারবো। প্রচুর মানুষ যারা সকাল থেকে এসে আছে, আমি গ্যালারির মাথার দিকে ফলো করছি, একই ড্রেস পরে বসে আছে সন্ধ্যা থেকে। মানে তারা না নামছে না ওখানে বসে আছে, যেহেতু জায়গা পেয়ে গেছে। যারা সকাল সকাল এসে পৌঁছেছিল তারা টোটাল খেলাটাই দেখতে পাচ্ছে এবং পুরো ভালো পজিশনে বসে দেখছে। কিন্তু কি মানে এখান থেকে যত মানুষ দেখছে না তার দ্বিগুণ মানুষকে দেখাতে পাচ্ছি না। এলইডি টিভি দিয়ে দেওয়া হয়েছে রাস্তায় রাস্তাতে, তারা সেখান থেকে দেখছে, সেখান থেকে উপভোগ করছে। সিস্টেম হতো তাহলে ভালো হতো, যে কিছু মানুষ একটা ম্যাচ দেখবে পরে আবার ফের দেখানো যাবে, তাহলে সুবিধা হতো। ক্যাপাসিটি যেমন আছে আমরা সেটাই করছি। এবার সামনের বছর আমরা দেখবো যে যদি ক্যাপাসিটিটাকে বাড়ানো যায়। অন্যরকম কিছু চিন্তা ভাবনা আছে। টিকিট কোনো দর্শক না, দর্শক ফ্রি। বসার জায়গা, লাইট টাইট সবকিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছে, মানুষ আসবে, খেলা উপভোগ করবে। এটা ক্লাব মেম্বারদেরই মতামত ছিল এবং সবারই একটা ইচ্ছা ছিল, গ্রামের মানুষেরও ইচ্ছা ছিল যে একজন কেউ সেলিব্রিটি এবং ভালো সেলিব্রিটি কেউ আসুক, ছেলেদের হাত দিয়ে উদ্বোধন হোক। সেটাই হয়েছে এবং খুব ভালো সাড়া পেয়েছে। দেবও এখানে এসে খুব খুশি হয়েছে। দেখলাম যতক্ষণ সময় দেবার না তার থেকে বেশি সময় দিয়েছে। পুরো মাঠটা ঘুরে ঘুরে পরিদর্শন করে দর্শকদের উদ্দেশ্যে ঘুরে দেখিয়ে দিয়েছে। একদম কাছাকাছি থেকে মানুষ দেখেছে দেবকে। যারা রায়েরহাটে, আমার এটা মনে হয় যে রায়েরহাটে মনে হচ্ছে যে প্রথম দেব আসলো এটা। ভোট দেবে, মানে আমি ভালো তো বলতে পারি না যে আমি ভালো কিছু করলাম। যেমন হয়েছে এখনো ফাইনাল বাকি আছে, ফাইনাল পর্যন্ত কেমন চলে মানুষ তার কালকে ফিডব্যাক দেবে। এবং সব সংবাদ মাধ্যম দেখছে, সবাই লাইভ হচ্ছে এবং সবাই ছাড়ছে। এখান থেকে দেখা দেখা যাবে, ফিডব্যাক দেখা যাবে যে কেমন প্রোগ্রাম হলো, কি আছে। মানুষের বিচার করে দেবে যে কেমন প্রোগ্রাম হলো, কেমন ফুটবল খেলা হলো। সদস্য আমি মাত্র সবে মাত্র হয়েছি 23 সাল থেকে। আজকে রাজনীতিতে ছোটবেলা থেকে যুক্ত, আমরা রাজনীতিতে করি, নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা আমাদের করতে হবে। আমরা ব্যবসা বাণিজ্য করে নিজের নিজের মানে সৎ ইচ্ছা এবং সৎ চিন্তা ভাবনা থেকেই খেলাটা পরিচালনা করি। প্রাইজ মানে ফার্স্ট প্রাইজ আছে 5 লক্ষ টাকা, সেকেন্ড প্রাইজ আছে 3 লক্ষ টাকা, এবং সঙ্গে 4টি স্কুটি আছে। যারা সেমিফাইনালে পরাজিত হবে, যারা মানে হারবে তাদেরকে, তাদের জন্য একটা স্কুটি থাকছে, ট্রফি থাকছে। দুটো দলকে দুটো স্কুটি, দুটো ট্রফি দেওয়া হবে। এবং ফাইনালে যারা জিতছে, তারা ফাইনালে যারা চ্যাম্পিয়ন হচ্ছে তাদেরকে 5 লক্ষ টাকা, স্কুটি এবং ট্রফি। যারা রানার্স হচ্ছে তাদেরকে 3 লক্ষ টাকা, স্কুটি আর ট্রফি। হোক, ভালো খেলা হোক। এখন আজকে যেমন দেখছেন, পরের বছর এর থেকে ভালো খেলা হোক, ভালো প্লেয়ার আসুক, সুন্দর করে মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়া যায়। সবাই সহযোগিতা করেছে, সবার সহযোগিতাতেই আজকের এত বড় কর্মকাণ্ড আমরা করতে পেরেছি। আছে একটা মানে ট্রেডিশনাল আছে, যেটা একদিনে মানে এত মানুষ দর্শক, এত দর্শক পেয়ে যাই আমরা এত সুন্দরভাবে একটা দিনে একদম খুব মানে ফুটবল উৎসব আকারে এটাকে পালন করি। দেখা যাবে যদি তেমন কিছু থাকে, বোর্ডের সিদ্ধান্ত থাকে, কমিটির সিদ্ধান্ত থাকে, সামনের বছরে যখন 2027-এ আমরা করতে যাব, যদি সেরকম মনে হয় দুদিনের করা যাবে, 16 টিম করা যেতে পারে। এখন মানুষের চিন্তা রুচিটা মানুষের মন থেকে তৈরি হয়ে যায়, যে সেতে কেমন ভাবে সে প্রোগ্রামটাকে প্রেজেন্ট করবে মানুষের সামনে। আমাদের শুরু থেকেই ছিল, মাঠে বসে থেকে থেকে প্ল্যানিং হয় যে এখানে এটাও করতে হবে। এক একটা খুঁটি গাড়া হয়েছে, এক একটা পজিশন তৈরি হয়েছে, সবই আমার চোখের সামনে এবং আমার নিজস্ব মস্তিষ্ক দিয়ে তৈরি করা হয়েছে। এবং আমার ছেলেরা, আমাদের সদস্যরা প্রত্যেকজনা পুরো মানে হেভি ভাবে আমাকে সাপোর্ট করেছে এবং সহযোগিতা করেছে। নবাবপুর উৎসব হয়, মানুষকে উৎসবে মুখরিত হওয়ার সুযোগ দেওয়া হয়, তাদের জন্য বসার ভালো বন্দোবস্ত করা হয়, সেজন্য মানুষ আসে। আর ভালো ভালো টিম ওঠে, ভালো এখানে ব্যবস্থা করা হয় বলে ভালো ভালো প্লেয়াররা এখানে খেলতে আসে, সেই জন্য দর্শকেরও যেখানে খেলার দর্শকের খেলা দেখার আগ্রহ বাড়ে। এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। এলাকার শুধু নবাবপুর না, নবাবপুরকে নিউ টাউন রাজারহাট জুড়ে বিশাল একটা উৎসবের আমেজ চলছে এখন যেন। নবাবপুর উৎসবটা একটা পশ্চিমবাংলার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উৎসব বলে মনে হচ্ছে। নবাবপুর উৎসবটা বেশ কয়েক বছর ধরে চলছে। এটা exactly আমার ঠিক ইয়ে নেই, অনেকদিন ধরে এই ভাবনাটা দেখুন। আমাদের একটা মানুষের একটা রুচির ব্যাপার থাকে। আমরা বিভিন্ন জায়গায় স্টেডিয়ামে খেলা দেখি এবং যেভাবে আমরা একটা জায়গায় আছি,
নিউ টাউনের বুকে, সেখানে তো আমাদের একটু ভালো খেলা করতেই হবে। আমার নাম মোহাম্মদ নাসির আলী। আমি কিষাণ ক্ষেত প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট।